বর্ধমান জেলার কাকসা শিলামপুর যে গ্রাম রয়েছে সে গ্রামের অপর প্রান্তে রয়েছে দামোদর নদী এবং দামোদর নদীর যেখান থেকে এইখান থেকে বাঁকুড়া থেকে কিন্তু বহু মানুষ এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করে। অতএব পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার বহু মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। অতএব এই গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়েই নাকি যাবে বালির গাড়ি। অতএব গ্রামের মানুষরা তার জন্যই কিন্তু প্রতিবাদ করেছেন। তাদের দাবি, রাজ্যে পালাবদল হলেও বদলায়নি বালির অভিযোগ একই রয়ে গেছে আজও। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের এক প্রান্তে রয়েছে অজয় নদী, অপর প্রান্তে দামোদর। আর এই অজয় এবং দামোদরের বালি উত্তোলনের ফলে রাজস্ব কর আদায় হয় খুব বড় মাপের। এমনকি ট্রান্সপোর্টিং ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা, অর্থনৈতিক পরিকাঠামো একটা বড় অংশ জড়িয়ে আছে এই বালির সঙ্গে। তাই এই বালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে বহু মানুষের কর্মসংস্থান। সে কারণেই অজয় হোক বা দামোদর, গ্রামের মানুষদের একটাই অভিযোগ, তাদের এই গ্রামের পথ দিয়ে যেন কোনো গাড়ি যাতায়াত না করে। ঘাটটা বহুত দিন থেকে বন্ধ আছে, এই ঘাটটা কিন্তু বহুত দিন থেকে কিন্তু বন্ধ আছে। কিন্তু আমাদের এখানকার গ্রামের লোকের একটি অসুবিধা কি, এইখানে পরস্পর তিনটে স্কুল আছে, এইখানে ছোট ছোট ছেলে যাওয়া আসা করে। এই লেগে আমাদের গ্রামে আমরা যখন বললাম যদি ঘাট যদি খুলতে হয় তা গ্রামের লোকের সঙ্গে বসুন, গ্রামের লোকের পাড়ার লোকের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে করে প্রশাসনকে নিয়ে এসে বসা হোক, প্রশাসন সেটা মানলো না। সে কারণেই কাকসার শিলামপুর এলাকার মানুষদের অভিযোগ বন্ধ করতে হবে বালির গাড়ি। শনিবার শিলামপুর এলাকায় গিয়ে দেখা গেল বালির গাড়ি যাতায়াতের জন্য রাস্তা তৈরি করেছে, কিন্তু গ্রামের মানুষ সেই রাস্তা তৈরিতে আপত্তি জানিয়ে আন্দোলনে নেমেছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। তাদের একটাই দাবি, এই রাস্তা দিয়ে কোনো মতে ভারী বালির গাড়ি যাতায়াত করতে পারবে না। অতএব প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।